আফটার এফেক্টসে বহু প্রিসেটস রয়েছে যেগুলো আমরা সহজেই ব্যবহার করতে পারি কাজের সুবিধার জন্য এবং কাজকে তাড়াতাড়ি করার জন্য এবং খুব সহজেই করার জন্য। আজকে এইরকমই প্রিসেটের মধ্যে থেকে এইরকমই একটা উদাহরণ দেবো। এখানে যেটা দেখা যাচ্ছে সেটাও একটা প্রিসেটের মাধ্যমেই করা হয়েছে। সেটা কিভাবে করা যেতে পারে সেই জিনিসটা আমরা দেখব। তো চলুন দেখা যাক। ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি আফটার এফেক্টসে যে প্রিসেট আছে, আফটার এফেক্টসে বহু প্রিসেটস আছে যেগুলো খুবই কার্যকরী সময় বাঁচানোর জন্য এবং কাজের সুবিধার জন্য। সেগুলো কী করে ব্যবহার করতে হয় তার মধ্যে একটা উদাহরণ আমি দেখাচ্ছি। আমাদের প্রথমে একটা নিউ প্রজেক্ট তৈরি করতে হবে, সেটা এখান থেকেও করতে পারি অথবা এটা বন্ধ করে দিয়ে এখান থেকেও করতে পারি। আমি এখানে ক্লিক করলাম, এখানটায় যা প্যাল ডিভি আছে যা আছে নিলাম। আমাদের টাইম ডিউরেশন আছে 1 মিনিট, এতটুকু যথেষ্ট। 1 মিনিট বা 2 মিনিট কিভাবে লিখতে হয় সেটা একটু দেখিয়ে দিই। 1 মিনিট হলে এখানে আছে 10,000, একের পেছনে 4টা শূন্য। 10,000 লিখলে 1 মিনিট হবে। আবার শুধু 15 লিখলে 15 ফ্রেম হবে। আবার 1500 লিখলে 15 সেকেন্ড হবে, অর্থাৎ শেষের 2 ঘর ফ্রেমের জন্য, তারপরে 2 ঘর সেকেন্ডের জন্য, তার আগে ঘন্টা, মিনিটের জন্য, তার আগে ঘন্টার জন্য। তো আমার লাগবে মোটামুটি 1 মিনিট। তো 10,000 লিখে ওকে করলাম। এখানে নাম দিলাম ব্রেকিং নিউজ, যে কোনো নামই দেওয়া যেতে পারে। আমি এইটা দিলাম, ওকে করলাম, আমার কম্পোজিশন তৈরি হলো। এবার আমি একটা ছবি নেব ব্যাকগ্রাউন্ড হিসাবে। রাইট ক্লিক, ইম্পোর্ট ফাইল অথবা কন্ট্রোল-I। এখানে প্রজেক্ট উইন্ডোর মধ্যে রাইট ক্লিক করে আমরা ইম্পোর্ট করতে পারি অথবা ফাইল ইম্পোর্ট এখান থেকেও করতে পারি। তো আমার একটা ছবি করা আছে, নেওয়া আছে, এখান থেকে আমি নিলাম এইটা। এটাকে একটু ছোট আছে, বড় করে দিই। এরকম আছে, এরকম হলো। বাড়তি যে অংশটুকু আছে সেটার জন্য কোনো অসুবিধা হবে না। এইবার আমি একটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য এখানে যাচ্ছি, রেক্ট্যাঙ্গেল টুল, শিফট চেপে যাতে আমি স্কোয়ার পাবো। এরকম একটা নিলাম। এইটাকে আমি এইরকম জায়গায় রাখলাম। এখানে আমার শেপ লেয়ার নামে আরেকটা লেয়ার তৈরি হয়েছে। আগে ছিল আমার ছবির লেয়ার, এবার শেপ লেয়ার তৈরি হয়েছে। এখানে আমি কিছু লিখব টাইপ টুল নিয়ে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে লিখলাম এন্টার। লেখার তুলনায় আমার এটা ছোট হয়ে গেছে, এটাকে একটু বড় করে দিতে পারি, এদিক থেকে ছোট করতে পারি। এখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে এর অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক মতো রাখলে থাকা উচিত এর মাঝখানে। এটা রয়েছে এখানে। প্রথম তৈরি করলে
যে ক্যানভাস তার মাঝখানে আসে। এবার আমি যদি ছোট করি তাহলে এই এর অ্যাঙ্কার পয়েন্টের দিকে ও যেতে থাকবে এবং ছোট হতে থাকছে। বড় করলে অ্যাঙ্কার পয়েন্ট থেকে দূরে যাবে এবং বড় হবে। তো এটা ভালো যে অ্যাঙ্কার পয়েন্টটাকে 8 দিয়ে প্যান বিহাইন্ড দিয়ে এটাকে অ্যাঙ্কার পয়েন্টটাকে এর মাঝখানে এনে রাখা। আমি যদি কন্ট্রোল চাপি তাহলে ঠিক এর মাঝখানে চলে আসবে। এবার এই লেখাটাকে আমরা এখানে রাখলাম, এটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় করতে পারি। লেখাটার কালার চেঞ্জ করে দিলে বোঝা যাবে। লেখাটা চওড়ায় বেশি হয়ে গেছে, এটাকে একটু নামিয়ে দিই। এটাকে পুরোটাকে সিলেক্ট করে এখানে গিয়ে এটা সেন্টার অ্যালাইনমেন্টই আছে। এবার এটাকে আরেকটুখানি, তো বড় লাগছে না, এটাকে একটু ছোট করে দিতে পারি আমরা। এরকম হলো। এবার আমরা আরেকটি শেপ নেব। এখানে গেলাম, গিয়ে এখানে কোনো কিছু সিলেক্ট থাকবে না, সিলেক্ট না থেকে এখানটায় গেলাম, এখান থেকে আরেকটা শেপ এইভাবে ড্র করলাম, এখান থেকে একদম বাইরে। এরকম থাকলো। এবার এইখানে আমরা কিছু লেখা দিতে চাই, যে লেখাটা স্ক্রোল করবে, টিভিতে যেমন দেখা যায় সেইভাবে স্ক্রোল করবে। সেইটা খুব সহজেই আমরা প্রিসেট দিয়ে কিভাবে করতে পারি সেটাই দেখব। আমার এখানে কিছু লেখা আছে পড়া, ওয়ার্ডে করে রেখেছি, সেটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে। টেক্সট টুল নিয়ে এখানটা ক্লিক করলাম, করে কন্ট্রোল ভি পেস্ট করলাম। এই লেখাটা এত দূর চলে গেছে। লেখাটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, ব্ল্যাক করে দিতে পারি। এই লেখাটাকে আমরা রাখবো একদম বাইরে, এই জায়গাটা। এখানে আমার এই যে টেক্সট লেয়ার তৈরি হয়েছে। আমরা প্রিসেটে যাব, উইন্ডোজ, এফেক্টস অ্যান্ড প্রিসেটস। এখানে ক্লিক করলে আমরা এফেক্টস অ্যান্ড প্রিসেটস পাবো। এইখানে প্রিসেটসের মধ্যে আমরা যাব প্রথমটায়, অ্যানিমেশন প্রিসেটস। অ্যানিমেশন প্রিসেটসের মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যেও আবার কিছু রয়েছে বিহেভিয়ারের মধ্যে থেকে আমরা নেব ড্রিফট ওভার টাইম, 3 নম্বর। এটাকে টেনে আমরা আমাদের টেক্সট লেয়ারের উপরে ফেলতে পারি, এখানে ফেলতে পারি, অথবা এখানেও এর উপরে ফেলতে পারি। এখানে ফেলাটা অসুবিধা, আমরা এখানটাই রাখলাম। কন্ট্রোল প্যানেলে দেখতে পাবো ড্রিফট ওভার টাইম এখানে রয়েছে। এর দিক দেখাচ্ছে এই দিকে, ডাইরেকশনটা করবো আমরা এই দিকে 270, এই দিকে যাবে। এবার এটাকে যদি আমরা প্লে করি তাহলে কি দেখা যাবে, এইভাবে আসছে। এখানে এর যদি আমরা গতিবেগটাকে বাড়াতে চাই, তাহলে এটাকে যদি আমরা একটু আগে আনি, বেশি চলে গেল এরকম, তাহলে এই স্পিডটা বাড়ছে। আরো যদি একটু আনি, আরো বেড়ে যাচ্ছে। এত না, আমরা এখানে গিয়ে আরেকটু কমিয়ে দেব। এইবার ব্যাপারটা হচ্ছে, এটা এখান দিয়ে যাচ্ছে, এটা দেখতে খুব ভালো লাগছে না।
এবার আমরা করব কি, আরেকটা শেপ লেয়ার নেব। এইখান থেকে, এই জায়গার থেকে একটা শেপ নেব। শেপ লেয়ার নেওয়ার আগে আমার খেয়াল রাখতে হবে এটা যেন সিলেক্ট না থাকে। আমার এটা সিলেক্ট রয়েছে, সিলেক্ট থাকলে হবে না। তারপরে সিলেক্ট থাকলে এটা মাস্ক হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা শেপ লেয়ার নিলাম। এই অবধি আসবে। এখানে আমার স্ট্রোকের দরকার নেই, এটাকে বন্ধ করে দিলাম। বোঝার জন্য অন্য কালার করে দিলাম। এটাকে একটু বড় করে দিই। একটু এরকম জায়গায় থাকবে, এই জায়গায় থাকছে। এবার এই যে টেক্সট লেয়ার আছে এখানটা, এই লেখাটা, আর তার উপরে শেপ, এই মাত্র যেটা নিলাম, এই টেক্সট লেয়ারের এখানে গিয়ে, এখানে কিছু অপশন দেখা যাচ্ছে না, যেটা এখানে ক্লিক করলে আসবে। এখানে ক্লিক করলে এটা বড় হলো, এখানে দেখা যাচ্ছে ট্র্যাক মেল। এবার এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে এখানে খুলে আলফা ম্যাট শেপ লেয়ার 3, অর্থাৎ এই যে লেয়ার 3, এইটা নির্বাচন করছি, এটাকে ঠিক করে দিচ্ছি। তাতে কি হলো, যতটুকু শেপটুকু আছে ততটুকুর মধ্যেই লেখাটা দেখা যাবে, তার বাইরে এদিকে ওদিকে দেখা যাচ্ছে না। এবার কি হচ্ছে, আমি যদি এখানে এসে প্লে করি, তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। এখান থেকে বেরোচ্ছে, এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। আবার বলছি, এখানে গিয়ে আমরা এর স্পিডটাকে বাড়াতে বা কমাতে পারি। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।